আজকে দিনটা ছিল রিহুর অন্নপ্রাশনের ঠিক পরের দিন সন্ধ্যাবেলা। এখন আমরা রেডি হয়ে গেছি, একটু বেরোবো। আর রিহুকে যখনই বলি যে একটুখানি ফোনের দিকে তাকিয়ে হেসে দাও, তো ও কিন্তু মিষ্টি করে হেসে দেয়। রিহুর ঠাম্মির কাছে ওকে রেখে এখন আমরা কিন্তু বেরিয়ে গেছি। আর সাথে কিন্তু রিওকেও রেখে এসেছি, মানে দিদির ছেলেকেও রেখে এসেছি। মা বাবা দুই নাতিকে নিয়ে খুশি থাক, আর আমরা কিন্তু এখানে একটু এনজয় করে নিই। আমরা এসেছি শ্রীরামপুরের একটা শীতলা মায়ের পুজো হয়, তো সেখানে একটা মেলা হয়, তো সেই মেলাতেই এসেছি আমরা। দেখো রাস্তার দুধারে কিন্তু ভালো দোকান দিয়েছে। প্রথমে ঢুকতে তো দেখতে পেলাম যে ওই জিলেপির দোকান, তারপরে কিন্তু দেখলাম যে ওই ঘরে ফুল সাজানোর দোকান, আর তারপরে অনেক খেলনার দোকানও ছিল। এখন না, আগে খেলনার দোকানে চোখ যেত না, এখন খেলনার দোকানেও আমার চোখ যায়। কিন্তু কি আর করবো, মনে হয় ছেলের জন্য নিই, কিন্তু ও তো এখনও ঠিক করে খেলতেই পারে না। কারণ ও এখন সব জিনিসপত্র নেয় আর ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়, সেই জিনিসের মর্মটা বোঝে না। তো একটা গাড়ি দেখেছিলাম ওর জন্য, যে নেবো বলে, কারণ আমার দিদির ছেলের কাছেও দেখেছিলাম এমন একটা গাড়ি ছিল। গাড়িগুলো বেশ ভালো দৌড়ায় কিন্তু। তো যাই হোক, এখন ও খেলতে পারে না, বেকার নিয়ে লাভ নেই, তাই নিলাম না। তারপরে কিন্তু চলে গেলাম সোজা স্টিলের দোকানগুলোতে, মানে এই ছোটো ছোটো বাসনপত্রের দোকান, খেলনাবাটিও বলতে পারো। তো এখান থেকে ঠাকুরের জন্য আমার দুটো স্টিলের থালা আর গ্লাস নিয়েছিলাম, কারণ আমার যে পিতলের থালা গ্লাসগুলো ছিল দিল্লিতে, তো সেইগুলো না মানে জং ধরে গেছে একদম, মানে দিল্লির জলটা এতটাই খারাপ, যে লাল হয়ে গেছে, যতই তেঁতুল দিয়ে মাজি না কেন কিছুতেই পরিষ্কার করা যায় না। আর দুদিন পরিষ্কার করার পর আবার যেইকে সেই হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে। তাই কিন্তু স্টিলের থালা বাসন, মানে থালার গ্লাস নিয়ে নিয়েছিলাম, যাতে অসুবিধা না হয়। আর তারপরে কিন্তু দেখো আমরা ক্লিপের দোকানে গিয়ে কতগুলো ক্লিপ কিনেছিলাম দুজনের জন্য। আর এই মালাটা আমার খুব পছন্দ হয়েছিল, মানে এই নেকলেসটা আর কি। কিন্তু এই নেকলেসটা না, মানে আমি ভাবছিলাম কি পছন্দ, মানে আমাকে মানাবে কি মানাবে না। কিন্তু এখন না ভিডিও এডিট করতে করতে ভাবছি নিলেই ভালো হতো, বেশ মানাচ্ছিল কিন্তু আমাকে। তখন তো আমি নিজেকে দেখতে পাইনি, মানে সবাই যেটা বলছিল আমি সেটাই শুনছিলাম, কিন্তু সবাই কিন্তু বলেছিল আমাকে পছন্দ হলে নিয়ে নিতে। আমি না একটুখানি মানে ভয়ে ভয়ে নিলাম না আর কি। তারপরেই না মানে হাতটাতে চোখে পড়লো একটা কাপ প্লেটের দোকান। আর কাপ প্লেটের দোকান তো আমার যেখানেই দেখি, কিনি আর না কিনি, গিয়ে আমার ওই জিনিসপত্রগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। তারপরে চলে এসে যেখানে রাইডসগুলো ছিল সেইখানে দেখো মেরিগো রাউন্ড ছিল, ময়ূরপঙ্খী ছিল, ব্রেক ডান্স ছিল। আমরা তো ব্রেক ডান্সই বলি, জানি না তোমরা কি বলো। তো যাই হোক, আমার কিন্তু তারপরে ব্রেক ডান্সে উঠেছিলাম। দিদির তো ফার্স্ট টাইম, আমি আর জয় আগেও এখানে উঠেছিলাম। তো দিদি মানে একটু ভয় ভয় পাচ্ছিল, ভয় পাচ্ছিল কি, মানে অত্যাধিক ভয় পাচ্ছিল, মানে সারাটা যতক্ষণ চলেছে রাইডসটা ততক্ষণ চিল্লিয়েছে। আর নেমে আসার পর তো দিদির অবস্থা পুরো খারাপ। তারপরে কিন্তু আমরা খেয়ে নিলাম একটু ফুচকা, আর তারপরে কিন্তু নিয়েছিলাম এক প্লেট পাপড়ি চাট। পাপড়ি চাটটা যদিও ভালো ছিল না, আর ওরা দুই ভাই বোন তো খায়নি, খালি আমি খেয়েছিলাম, আর একটু শেয়ার করেছিল। আর বাড়ি ফেরার সময় না এখান থেকে একটা লাইট নিয়ে এসেছিলাম। এই ল্যাম্প লাইটগুলো না বেশ ভালো, আমি কিন্তু দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য লাইটটা কিনেছিলাম। বাড়িতে এসে তো আমরা ভাজি এখানে ফিশ ফ্রাই, আর দুই নাতিকে নিয়ে কিন্তু ওর ঠাম্মি বসে আছে, মানে রিওর তো দিদুন হয় আর রিহুর ঠাম্মি হয়। রিও আর রিহু দুই ভাই। তো তারপরে আমাদের কালকে যে অনুষ্ঠানের ফিশ ফ্রাইগুলো অনেকগুলো বেঁচে গেছিলো, তো সেগুলোই কিন্তু এখন ভেজে ভেজে আমরা এখন সবাই খাচ্ছি। আর এই দুই নাতিকে নিয়ে কিন্তু মাও খুব খুশি। তো এই ছিল আজকে আমার মিনি ব্লগ। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।